নবী রাখালের ওই দেশে মা খাদিজার দেশে বকরিও চড়াইতেন জঙ্গলায়। জোরে কোন মারহাবা। নবী রাখালের ওই দেশে মা খাদিজার দেশে বকরিও চড়াইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ। যদি আমি আপনার দিদার পাই দয়ার নবীজি, আপনি কি মোর দেখা দিবাননি, আপনি কি মোর দেখা দিবাননি, আপনি কি মোর দেখা দিবাননি দয়ার নবীজি, আপনি কি মোর দেখা দিবাননি, আপনি কি মোর দেখা দিবাননি, অদমরে কি দেখা দিবাননি দয়ার নবীজি, আপনি কি মোর দেখা দিবাননি, আপনি কি মোর দেখা দিবাননি। ও মুসলমান, উম্মে হানির ঘরের ভিতরে নবীজি শায়িত রয়ে গেছেন। আমার নবীজিকে ওই বছরের 3টা কষ্টের বছর নবীজি যে বছর মিরাজ করেন, 1 নম্বর কষ্ট ছিল নবীজির আপন চাচা আবু তালিব ইন্তেকাল করেন। 2 নম্বর কষ্ট ছিল নবীজির ওই বছরে তার আপন দরদের বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। 3 নম্বর কষ্ট ছিল মুসলমান, ওই বছরে নবীজি তিনি তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে যাইয়া নবীজি মার খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কষ্ট? একটু আওয়াজ দিবেন, কয়টা? একাধারে 3টা কষ্ট নবীজির হয় ওই বছরে। আল্লাহ নবী যখন উম্মে হানির ঘরের ভিতরে যখন রয়ে গেছেন, আল্লাহর বাজির থেকে আল্লাহ বলতেছেন জিবরাইল রে যাও যাও, লাউহে মাহফুজ থেকে আয়াতে কারিমা নিয়ে জিবরাইল তুমি নাজিল হয়ে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর বাজির থেকে আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়। নাজিল হবার পরে জিবরাইল লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়া রয়ে গেছে। আয়াতে কারিমা নিয়ে জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল নজর করে তাকায়া দেখতেছেন আমার দয়া নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়া রয়ে গেছেন। আমি জিবরাইল যদি আমার নবীকে যদি ডাক দেই, আমার নবীর জীবনে বড় কষ্ট পাবে, ব্যথা পাবে, আমার নবীর ঘুমটা জমিনে ভেঙে যাবে। এই চিন্তা করে জিবরাইল কিন্তু তাকে ডাক দেয় না। আল্লাহর কাছে জিবরাইল আরাধনা করলেন, আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ আমাদের নবী এখনো পর্যন্ত ঘুমায়া আছে। এ আল্লাহ, আমি আল্লাহর নবীকে যদি ডাক দেই, আল্লাহর নবীকে যদি আমি ডাক দেই, আল্লাহ নবী বড় কষ্ট পাবেন, নবীজির ঘুমটা জমিনে ভেঙে যাবে। আমি জিবরাইলের সাথে, আমি জিবরাইল নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ, আর যদি আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, হতে পারে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ আমাকে কোনোদিন আপনি ক্ষমা করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল, আল্লাহ ডাক দিয়ে বলছে হে জিবরাইল আমার নবীকে তুমি কেমন করে ডাক দিবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে, এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে বলে দিচ্ছেন যে কি করা যায় এই পৃথিবীর জগতে। হে জিবরাইল তোমার জিহ্বাখানা তুমি জমিনে বের করো, তোমার জিহ্বাখানা তুমি বের করে জিবরাইল আমার নবীর ডান কদম মুবারকে তুমি লাগায়া দাও। আমার নবীজির ডান কদম মুবারকে জিহ্বাটা যখন লাগাইবা জিবরাইল, ওই মুহূর্তে আমার নবীজি দুনিয়ায় জাগ্রত হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? দেখছেন জাগানোর কি কায়দা? আল্লাহ বলে দিয়েছেন জিবরাইল আমার নবীর ডান কদম মুবারকে তোমার জিহ্বাটা তুমি লাগায়া
দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জিহ্বাটা লাগানো হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হবার পরে আল্লাহর রাসূল বলছেন, ভাই জিবরাইল আপনি কি করলেন? আপনি আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত আমার সমস্ত নবীদের কাছে আপনি ওহী নিয়ে আসেন, আর আপনি আমার কদম মুবারকে আপনার জিহ্বাটা লাগাইলেন। আল্লাহর ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে চেনেন না? আল্লাহ আমাকে যেভাবে হুকুম করেছেন আপনাকে জাগানোর জন্য, আমি আল্লাহর ফেরেশতা সেভাবেই জাগাইছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি আমাদের মতো হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? নবীর মতো কখনোই আল্লাহর নবীরা পর্যন্ত হতে পারে নাই, আর আমরা কেমনে নবীর মতো হই? সোনার বাবা জেরা আমার, এবার নবীজি যখন জাগ্রত হয়ে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, ও গো নবী আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে বসেন। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হবার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল ঘর থেকে বের করলেন, সঙ্গে করে নিয়ে জমজম কূপের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জমজমের পানি আপনাকে উঠায়া দিলাম, এই জমজমের পানি দ্বারা নবী আপনি ওযু করে নেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এখান থেকে একটা মাসলা হলো, মানুষ যখন ঘুমায়া যায় তখন তার ওযু থাকে। জোরে বলুন। মানুষ ঘুমায়া গেলে ওযু থাকে না। এইটা কিন্তু রাসূলকে ওযু করার পবিত্র করার জন্য নয়, এটা উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সে কিন্তু কোনো সময় নাপাক ছিল। সোনার বাবা জেরা আমার, এবার যখন জিবরাইল যখন ওযু করাইলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো এই পানি দ্বারা আপনি একটু ওযু করে নেন। এই পানি দ্বারা ওযু করবার পরে নবী আপনি আমার সাথে একটু কাবার চক্করের একটু বাইরে আসেন। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে কাবার পূর্ব দিকে যখন জিবরাইল চলে যাবার পরে নজর করে দেখতেছেন একটা সুন্দর একটা বুরাক নবীর জন্য অপেক্ষা করে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? মিরাজের মাসে একটু মিরাজের আলোচনা করব। জানার দরকার আছে কিনা? অবশ্যই কিন্তু মুসলমান হিসাবে জানার দরকার আছে। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। নবীজি যখন তিনি ওযু করলেন, ওযু করবার পরে যখন বুরাকের কাছে চলে যায়, আল্লাহর নবী বলতেছেন, ভাই জিবরাইল এই বুরাকটা দেখানোর জন্য কি আমাকে ঘুম থেকে জাগ্রত করায়া জমজমের পানি দ্বারা ওযু করাইলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো এইটা আপনার কোন জন্তু জানোয়ার জমিনে মনে করবেন না, এটা কোন জংলার পশু নয়, এটা হলো আল্লাহর বাজেট থেকে পাঠানো একটি বুরাক। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন এই বুরাকের উপরে আপনি উঠবেন, এই বুরাকের উপরে উঠবার পরে এই বুরাকটি আপনাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাবে। ওই বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি আপনাকে আবার আল্লাহর বাড়ি সাজিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো এই মুহূর্তে আপনার উপরে একটা আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহর ফেরেশতা তখন তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ও মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো
আপনাকে এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হবে। বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যাবার জন্য আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো এই বুরাকের উপর আপনি উঠেন। বুরাকের উপর আরোহণ করলে আপনাকে বিদ্যুতের পনায় এই বুরাকটা আপনাকে আরশ আজিমে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী তখন বলতেছেন, ভাই জিবরাইল এই বুরাকের উপর যদি আরোহণ করি আমাকে বিদ্যুতের ন্যায় আমাকে আল্লাহর আরশ আজিমে নিয়ে যাবে। এই মুহূর্তে আমি নবীর একটা কথা বারবার জীবনে মনে পড়ে যায়। জিবরাইল বলতেছেন, নবী গো আপনি কি বলতেছেন বলেন তো দেখি। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল ওগো জিবরাইল যেই বুরাককে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমাকে বিদ্যুতের ন্যায় নিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যায়। আমার গুনাহগার উম্মত যখন ৩০,০০০ বছরের ফুলসিরাত পার হতে যাবে, আমার একটি উম্মতের জন্য এরকম যদি বুরাক যদি আল্লাহ আমার উম্মতের জন্য বাজেট করে দিত, তাহলে আমার গুনাহগার উম্মতেরা এরকম বুরাকের উপর উঠিয়া ফুলসিরাত পার হয়ে যেত। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, হে জিবরাইল আমার উম্মতের জন্য এরকম করে একটি বুরাক যদি দান করত, আবার উম্মতেরা বুরাকের উপর উঠে ফুলসিরাত পার হয়ে যেত। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, নবী গো যেটা কোন পয়গম্বরের জন্য আল্লাহ দান করে নাই, শুধুমাত্র আপনার জন্য এই বুরাকটা আল্লাহ বাজেট করেছে। এই বুরাক আপনার উম্মতের জন্য আল্লাহ বোধহয় দিবে না, আল্লাহ বোধহয় এই বুরাক আপনার উম্মতের জন্য দিবে না। ইয়া রাসূলুল্লাহ এটা শ্বশুর বাড়ির কোনো আবদার নয়। আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল ওগো জিবরাইল তোমার আল্লাহ আমাকে মিরাজ করার জন্য নিয়ে যাচ্ছে। আমি রাসূলের ঠিকানা নাই, আমার উম্মতদের জন্য। আমি রাসূল আমার জন্য নয়, আমি রাসূল হলাম সর্বসময় উম্মতের জন্য। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার উম্মতের জন্য যদি এরকম বুরাক যদি বাজেট করা না হয়, আমি আল্লাহর নবী বলতেছি এই বুরাকের উপর আমি উঠবো না, এই বুরাকের উপর আমি উঠবো না, এই বুরাকের উপর আমি নবীজি উঠবো না। আল্লাহ নবী কিতাবের ভিতরে আসেন, আল্লাহ নবী 1 কদম নয় 2 কদম নয় 11 কদম পিছে যায় বুরাককে রেখে যে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ওগো জিবরাইল আমার নবীর সাথে তর্ক করা তোমার কেমন করে পাওয়ার হয়? আমার রাসূলুল্লাহ আমার রাসূলকে আমি যেমন ভালোবাসি, আমার রাসূলুল্লাহ উম্মতকে জীবনে ভালোবাসে। আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য এরকম বুরাক ফুলসিরাতের কিনারায় বাজেট চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য ফুলসিরাতের কিনারায় একরকম বুরাক আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবীজি কোন সময়ের জন্য কিন্তু উম্মতকে ভোলে নাই। সর্ব অবস্থায় নবীজি শুধু উম্মতের জন্য কেঁদেছেন। জোরে কর সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কাঙ্গার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি,
কাউসার বিলাহি বিন নবী, কাউসার বিলাহি বিন নবী হয়া কাল, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। দয়ার নবী সর্বাবস্থায় কিন্তু উম্মতের জন্য কেঁদেছেন। যেই নবী, নবীকে আমরা ভুলে গেলেও নবী কিন্তু উম্মতকে ভুলে নাই, কোনোদিনও নবী উম্মতকে ভুলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে আগাবো, আলোচনা আগাবো সামনে। বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ বুঝতে পারেন? বোঝা যায় ইনশাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন নবীজি যখন আল্লাহর বাজেট থেকে যখন পাশ হয়ে গেল, আল্লাহর ফেরেশতাকে জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ওগো জিবরাইল, আমার নবীকে তুমি বলে দাও, আমার নবীকে আমি যেমন আল্লাহ ভালোবাসি, আমার নবীও তেমন উম্মতকে ভালোবাসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য যারা মুমিন বান্দা হয়ে চলে যাবে, ওই মুমিন বান্দাদের জন্য আমি পুলসিরাতের কিনারায় এরকম করে একটা করে বুরাক আমি দান করে দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা জীবনে হয়েছি, যেই নবী কোনোদিন উম্মতকে কিন্তু জীবনে ভুলে নাই। উম্মতের জন্য নবী সর্বদাই জীবনে কেঁদেছেন। হাসরের ময়দানে উম্মতের জন্য নবী কাঁদবেন। ফুলসিরাতের কিনারায় নবী উম্মত উম্মতি বলে কাঁদবেন, উম্মতি উম্মতি বলে নবীজি কাঁদবেন। এত কাঁদেন নবী সোনার মদিনায়। নবী কিন্তু বাজান মৃত্যু নবী নয়, নবী কিন্তু বাজান মৃত্যু নবী নয়। আমার আপনার নবী কিন্তু মদিনাতুল মুনওয়ারায় হায়াতুন নবী। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি মদিনায় মরা? একটু জোরে বলুন। আমাদের দেশের কিছু আলেম আছে, তারা বলে নবী মরিয়া পয়সা গলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। যদি পচে মরেই যায় তাহলে আমরা মদিনায় গিয়ে সালাম দেই কার? প্রশ্ন আসে না? মদিনায় গিয়ে রওজার সামনে দাঁড়ায় কাকে সালাম দেয়? শুধু নবীর রওজায় শুধু নয়, যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়া হয়, আল্লাহর রাসূল বলেছেন কবরবাসীদেরকে তোমরা সালাম দাও। আসসালামু কবলুল, আসসালামু ইয়া আহলাল বাইতি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। ওই কবরবাসীর সম্মুখে দাঁড়ায়ও কিন্তু আমরা সালাম দেই। জোরে করেন কথা ঠিক কিনা? যদি নবীর রওজায় কেন, কবরের পাশ দিয়ে গেলেও কবরবাসীদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন নবীজি আল্লাহর ফেরেশতা জিবরাইলকে সঙ্গে করে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে যখন নবী চলে যায়, ওই বাইতুল মুকাদ্দাসে যাবার পরে আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, এই বুরাকটি আল্লাহর বাড়ির সাজিমে উঠে যাবে। এই বুরাকটি জমিন দিয়ে হেঁটে চলছে, কারণ কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, এখন একটু বুরাক থেকে নবী আপনি একটু নেমে যান, নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, কেন নামবো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছে, এটা হলো বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে নবী আপনাকে 2 রাকাত নামাজ পড়াইতে হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ নবী পড়াইছেন নাকি পড়েছেন? পড়াইছেন না পড়েছেন? যে পড়ায় সে নিতা নাকি যে পড়ে সে নিতা? যে নামাজ পড়ায় সেই হলো নিতা। তিনি হলেন ইমামুল মুরসালিন, আর সমস্ত পয়গম্বরের নিতা। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, আমার নবী বাইতুল মুকাদ্দাসে হবে ইমাম, আর সমস্ত পয়গম্বররা হবে তার মুসল্লি। আমার নবীজি যখন নামাজ যখন শেষ হয়ে যাবে, সমস্ত পয়গম্বরদের সাথে তুমি পরিচয় করায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, সময় হবে না, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপ করে নিয়ে আসলাম। আল্লাহ নবী চলে গেলেন আল্লাহর বারে আরশ আজিম পর্যন্ত। আল্লাহর পর্যায়ে জিব্রাইলকে আল্লাহ ব্রেক করায়া দিলেন। আল্লাহ বলতেছেন, জিব্রাইল আর তুমি সামনে অগ্রসর হবা না। সামনে যদি জিব্রাইল তুমি একটা পাও যদি অগ্রসর হও, আমি আল্লাহ বললাম জিব্রাইল তুমি অস্তিত্ব পুরে হয়ে যাবে ছাই। হে জিব্রাইল, সামনের দিকে তুমি এসো না। এখন শুধু আমার নবী রাসূলুল্লাহ শুধু একা একা আমার বাড়ি আরশ আজিমে আসবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আল্লাহ নবী যখন একা একা যখন আরশ আজিমে যখন হেঁটে চললেন, সামনে যায়, যতই সামনের দিকে অগ্রসর হয়, একজন মানুষের পায়ের আওয়াজ তুমি সামনে শুনতে পায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ নবী যখন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হতে যাইয়া আল্লাহ নবীর যেন পায়ের আওয়াজ পাচ্ছেন হযরতে সাইয়েদিনা বিলাল ইবনে রিবার। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল যখন সামনে আগাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পান। জোরে করেন সুবহানাল্লাহ। কি আমল জীবনে বিলাল করেছে, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের সময় আল্লাহর রাসূলের সম্মুখ দিয়া আরশে আজিমে রাসূলের যখন বিলালের পায়ের আওয়াজ পায়। জোরে করেন সুবহানাল্লাহ। কি আমল সেটা আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। সোনার বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বারে আরশ আজিম পর্যন্ত নবীজি চলে যায়, নবী যখন জিব্রাইলকে রেখে যখন চলে গেলেন, আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ আমাকে আপনি মিরাজ জীবনে করাইলেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, দিদার হলো। নবী গো, আল্লাহ বলতেছেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি আরশ আজিমে আপনাকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলতেছেন, আমি আপনার সাথে দিদার করলাম, কিন্তু আল্লাহ গো, আমার উম্মত কি কোনোদিন আপনাকে দেখতে পাবে না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? রাসূল বলতেছেন, আমি রাসূলুল্লাহ আপনাকে দেখতে পেলাম, আপনাকে দেখলাম, আপনার সাথে কথা হলো, কিন্তু আমার উম্মতেরা কি আপনাকে দেখতে পাবে না? আল্লাহ তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যে হাদিয়াটা আজকে দেব, এই হাদিয়া যদি তারা জীবনে আমল করে, তাহলে আমল করলে কি হবে? আমল করলে আমি আল্লাহ তাবারক তাআলার সাথে উম্মতের দেখা হয়ে যাবে। সে আমলটা কি? পাঞ্জিগানা নামাজ। পাঞ্জিগানা নামাজ, যেই নামাজ হাদিয়া স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রজনীতে দিয়েছিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথা বলে যাব। আল্লাহ নবী এই জন্য বলেছেন, সালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, আল্লাহ নবী বলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে বান্দার দিদার হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে সেই নবীজির আল্লাহর সাথে দিদার যদি করতে হয়, বান্দা নামাজের মধ্যে ঢুকতে হবে। নামাজ ছাড়া কিন্তু বান্দার উপায় নাই। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা বলে নামাজ না পড়লেও আমাদের ঈমান আছে। বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার ভিতরে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। বাইরাল আব্দি কুফরি তর্ক সালাত, যেই বিমা মুসলমান আর নামাজের মধ্যে, কাফেরের মধ্যে, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে হলো
কাফের। কিন্তু এখানে অনেক মতান্তর আছে, নামাজ না পড়লেই আবার সরাসরি কাউকে কাফের বলা যাবে না। মতামত আছে, মতান্তর আছে, সরাসরি কাফের মারা যাবে না। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। হাদিস শরীফ এরকম আসছে। কি বাবা, সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে বলে যাব, আল্লাহ নবী যখন মিরাজ করাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। এরকম রাসূল আল্লাহর কাছে যখন দাঁড়ায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে আয়াতে যখন তিনি এই পাঁচগানা নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলেন, আস্তে আস্তে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ দান করলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এই জগতের উপরে ওই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। কি ফরজ? নারীদের জন্য 1 নাম্বার ইবাদত হলো পর্দা, আর পুরুষদের জন্য 1 নাম্বার ইবাদত হলো পাঁচগানা নামাজ। জোরে কর সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। জোরে বলা যাবে নাকি একবার কথা ঠিক কিনা? সকালে তুমি কেমনে ঘুমাও, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহর অন্তে জানাজা হতে পারে কি পারে না? হয় কি হয় না? সকালে ঘুমে আসার ঘুম থেকে উঠতে পারে না, জোহর নামাজে মসজিদে ইলান হয়, অমকের ছেলে, অমকের পিতা, অমকের মা, অমকের ভাই, বা জোহর জানাজা হবে। কথা ঠিক কিনা? সোনার বাবা জেরা আমার, এই জন্য নামাজ কিন্তু জমিনে ছাড়া যাবে না, নামাজ কিন্তু জমিনে পড়তে হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর জগতে 5 ওয়াক্ত নামাজ জমিনে আদায় করতে হবে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ আমি এই জগতের উপরে আমাকে আপনি হাদিয়া দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আবার উম্মত যদি আদায় করে, আমার উম্মতের আমলনামায় কেমন সব জমিনে হবে, আমার উম্মতের আমলনামায় কেমন সব জমিনে হবে। আল্লাহ নবী, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার উম্মতরা যদি এই পাঁচগানা নামাজ যদি জমিনে আদায় করে, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ জমিনে তারা যদি আদায় করে, এই পরিমাণ কি পরিমাণ সব আমি আল্লাহ দান করব। আমার 5 জন পয়গাম্বার ছিলেন, এই 5 জন পয়গাম্বার এই 5 ওয়াক্ত নামাজ সারা জীবন আদায় করেছে। ওই 5 ওয়াক্ত নামাজ 5 জন পয়গাম্বার পড়েছিল, আর এই 5 ওয়াক্ত নামাজ 5 জন পয়গাম্বারকে আমি যে পরিমাণ সব দান করেছিলাম, আপনার উম্মতিরা যদি এরকম করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পয়গাম্বরদের যে পরিমাণ সব দিয়েছিলাম, আমি আল্লাহ তাবারক তাআলা আপনার উম্মতদেরকে সেই পরিমাণ সব দান করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সেই নামাজ পড়ার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? ও মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ গো, এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা কোন কোন সময় আদায় করবে, আল্লাহ সেটা কুরআনুল কারীমের ভিতরে কোট করে কিন্তু আল্লাহ জানায়া দিয়েছেন। সূরা হুদের ভিতরে আল্লাহ সালাতের কথা উল্লেখ করেছেন, কোন সময় নামাজ পড়তে হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যে ব্যক্তি ফজরে 2 রাকাত নামাজ জমিনে আদায়
করবে, যারা 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে, 2 রাকাত ফজরের নামাজ আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম জবিন আদায় করেছিলেন। আদম যখন 350 বছর ধরে কাঁদেন, 350 বছর ধরে কাঁদেন, আদমের জীবনের গুনাহ কিন্তু মাফ হয় না, আদমের জীবনের অপরাধ মাফ করা হলো না। বর্তমানে যে কাবা, সেই কাবা তখন কিন্তু কাবা ছিল না। ওই কাবার সম্মুখে যখন আদম আলাইহিস সালাম যখন চলে গেলেন, আদম যখন ওই কাবাকে যখন যেখানে দাঁড়াইলেন, ওই কাবার মাটিটা আদমের পাটা জমিনে আটকে ধরে। আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ গো, এই যে এইখানে যা দাঁড়াইলাম, একটা অপরাধ করার কারণে 300 বছর ধরে কাঁদতেছি। আল্লাহ তুমি জান্নাত থেকে আমাদের বের করে দিলা, আবার কোন অপরাধ আল্লাহ হয়ে গেল, কোন অপরাধের বিনিময় এই মাটিটা আমাকে পা ছেড়ে দেয় না, এই মাটিটা আমাকে পা ছেড়ে দেয় না। আল্লাহ ডাক দি বলতেছে, আদম রে, শুধু কাঁদলে হবে না, কাদাটা আদম তুমি কান্দার মতো করে কাঁদো, কাদাটা তুমি কান্দার মতো করে আদম কাঁদো। ডুব দিলে 2 বারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, তোর পোড়া হইবে মনুষ্কাম, বাবিস্তনের 2 আঙ্গুল নিচে তোর কলব সাগরের মুকাম। সরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ শিখাতেছে, আদম একটা বার তুমি আকাশের দিকে নজর করে তাকাও। আদম যখন আকাশের দিকে নজর করে তাকাইলেন, আদম লক্ষ্য করে দেখতেছেন আরশ আজিমের সাথে আল্লাহ নামের সাথে কোন নামটা যেন দেখা যায়। ওই আল্লাহ নামের সাথে যখন তিনি আবার আপনার নবীর নামটা যখন দেখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম বলতেছে, আল্লাহ এতদিন ধরে আমি আল্লাহ কাঁদলাম, কবুল হলো না। আল্লাহ তোমার নামের পাশে যেই নামটা আমি আদম দেখতে পাই, একটাবার আদম ওই নাম ধরে যখন ওসিলা দিয়ে কাঁদলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেই খুশি হওয়ার, সেই সুখী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত পছন্দ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিবুল্লাহ, আদম আলাইহিস সালামের 2 রাকাত নামাজ আমি আল্লাহ তো পছন্দ করেছিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা 2 রাকাত ফজরের ফরজ নামাজ হিসাবে আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বলবেন? সোনার বাবা জেরা আমার সময় কতটুকু? 1 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ, সারা রাত কি হবে? সময় একটা নির্ধারণ করতে হবে তো মামা। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে যাব। সামনে আগাবো, সামনে আগাবো ইনশাআল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই নবী গো, পাইলে নিরালাই। একটু সাথে গান দেখেন, ভালো লাগবে। যারা পারবেন, যতটুকু পারবেন একটু গাবেন।
পাইলে নিরালায় নবী গো পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ তুলি মাখবো গায় পাইলে নিরালায় নবী গো পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী গো পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ তুলি মাখবো গায় পাইলে নিরালায় নবী গো হাই হাই পাইলে নিরালায় নবী গো দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে কান্না মার হবা দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই পাইলে নিরালায় নবী গো